নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের খামারপাথুরিয়া গ্রামে দুম্বা পালন করে রাজশাহী বিভাগে সাড়া ফেলেছেন হান্নান সরকার। আব্দুল হান্নান সরকার গত ১২ বছর আগে ৭টি দুম্বা নিয়ে, তার মধ্যে ৫টি মহিলা দুম্বা এবং ২টি পুরুষ দুম্বা নিয়ে খামার শুরু করে। এখন তার খামারে ১০০রও বেশি দুম্বা আছে, যার ওজন ৮০ থেকে ১২০ কেজি পর্যন্ত হয়, যার বাজার মূল্য সর্বনিম্ন ৯০,০০০ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হয়। তিনি ঈদ উল আজহাকে সামনে রেখে ৫০টিরও বেশি দুম্বা বাজারজাত করবে বলে জানিয়েছেন। আব্দুল হান্নান সরকার আরও বলেন, দুম্বা মরুভূমির প্রাণী, ওখানে তাপমাত্রা থেকে শুরু করে সব কিছুই বেশি। সেই তুলনায় বাংলাদেশে তাপমাত্রা অর্ধেক থাকে, তাই বাংলাদেশের আবহাওয়ায় দুম্বা পালন করার উপযোগী প্রাণী। দুম্বা পালন করার সহজ, কারণ এর জন্য আলাদা কোনো খাবার দিতে হয় না। গরু ছাগল যেই খাবার খায় সেই খাবারই এরা খায়, এমনকি গরু ছাগলের নষ্ট করা খাবারও এরা খেয়ে নেয় এবং দুম্বার অসুখ হয় না বললেই চলে। হান্নান সরকার বলেন, রাজশাহী বিভাগের মধ্যে সর্ববৃহৎ বড় দুম্বার খামার আমার। এই বিষয়ে গুরুদাসপুর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রোকানুজ্জামান বলেন, আমাদের উপজেলা ঈদ উল আজহাকে সামনে রেখে চাপিলা ইউনিয়নের খামারপাথুরিয়ার হান্নান ভাই ৫০টিরও বেশি দুম্বা বাজারজাত করছেন। আমরা সর্বক্ষণিক হান্নান ভাইকে সহযোগিতা করছি এবং সরকারি কোনো সুযোগ সুবিধা আসলে আমরা তাকে দিয়ে থাকি। হ্যাঁ, আমি মোহাম্মদ হান্নান সরকার। আমার বাসাটা হচ্ছে, আমার খামারটা অবস্থিত নাটোর জেলার গুরুদাসপুর থানার খামারপাথুরিয়া গ্রামে। আর দ্বিতীয় কথা, আমি এটা মোটামুটি প্রায় ১২ বছর আগে এটা আমি শুরু করি। ৭ পিস দুম্বা থেকে শুরু করে আজকে আল্লাহর রহমতে অনেক দূর আগাই দিচ্ছে আল্লাহ, এবং আরো আমার দ্বারাই বহু খামার হয়ে গেছে। এবং এর মাঝে শুধু যে আমার ৭ পিস দুম্বা থেকে এটা তাও না, আরো পার্শ্ববর্তী কিছু খামার আমাদের করে দেওয়া ছিল, ওইসব খামার থেকে সহযোগিতা নিচ্ছি। যাদের বেশি হয় ওইসব জায়গায় থেকে ৫টা ১০টা করে আমাকে দেয় আর কি। আর আমাদের এই খামারে মোটামুটি আল্লাহর রহমতে আমাদের প্রাণী সম্পদের যে উপজেলা পশু হসপিটাল আছে, এখান থেকে আমরা সর্বাধিক বলতে প্রতিষেধক থেকে শুরু করে চিকিৎসা অনেক কিছু আল্লাহর রহমতে আমরা সহযোগিতা পাই। এটা তাদেরকে আমরা অনেক কৃতজ্ঞ এবং তাদের কাছে অনেক আর কি আমাদের এটা ভালোবাসা আমি মনে করি। আসলে এটা আমাদের সৌভাগ্য। ঠিক আছে। আচ্ছা, এই যে ছাগল আপনি লালন পালন করছেন, প্লাস গরু লালন পালন করছেন, এই দুম্বা আসলে কেন লাভজনক, কেন মানুষ দুম্বা পালন করবে? আসলে দুম্বা এই কারণেই লাভজনক যে দুম্বার কোনো অসুখ বিসুখ হয় না, আর দুম্বা একটা সুন্নতি, সর্বোচ্চ আমাদের ইসলাম ধর্মের মূল একটা সুন্নতি, কুরবানির জন্য উপযোগী একটা প্রাণী, যেটা আমাদের এটা হাদিস কোরআনে সবকিছুতে উল্লেখ আছে এই দুম্বা। ঠিক আছে, এই কারণেই এই দুম্বাটা আনকমন। যেমন দুম্বা এবং উটও কিন্তু আনকমন। দেখেন, একটা উট আমার বাংলাদেশে ২৫ লাখ, ৩০ লাখ, ৩৫ লাখ বিক্রি হয়। ঠিক আছে, আমাদের এই দুম্বা গুলাও অহরহ না সারা বিশ্বে যতই হোক না কেন এর ডিমান্ড আজনম থেকে। একটা দুম্বা দেখেন, এই দুম্বাটা সাপোজ প্রায় ১৫০ কিলো ওজন আছে লাইভ ওয়েট। এর যদি আপনি ৩০ থেকে ৪০ কিলো বাদ দেন, চামড়া, রক্ত, ভুঁড়ি, তাও তো ১১০ কিলো থাকবে। ১১০ কিলো আপনি ২৫০০ টাকা কিলো হিসাব করেন তো, প্রায় ৩ লক্ষের কাছাকাছি দাম আসতেছে। ঠিক আছে, আপনাদের সাধারণত আমাদের খাসির গোশ বর্তমানে ১১-১২০০ টাকা কেজি। এই হলো বিষয়। আর দুম্বার তো অসুখ বেসুখ নাই। আর দুম্বা একটা শৌখিন জিনিস, শৌখিন প্রাণী। আপনি যে কোনো বাসা বাড়িতে ছাগল রাখতে পারবেন না, গরু রাখতে পারবেন না, ভেজাল। ছাগলে একটু ঠান্ডা মান্ডা লাগলে, বৃষ্টি হলেই দেখা যাচ্ছে যে অসুস্থ হয়ে যায়। গরু রাখার বিশাল জায়গা দরকার। আর দুম্বা যে কোনো বাসায় ৫টা দুম্বা পুষতে পারবে, যে কোনো মা বোন, পুরুষ মানুষ দরকার নেই। ওই ৫টা দুম্বা থেকে ২-৩ বছর রাখলো, ১৫-১৬টা হয়ে গেল, দেখবেন যে ওখানে ১৫ লাখই লাভ। ১৫ লাখই লাভ। ১৫ লাখের মধ্যে 0.5% খরচ বাদ দেন, 0.5% তো থাকবে। ঠিক আছে না? ৩ বছরে যদি আপনার ৫টা দুম্বাই থেকে ৮ লাখ টাকা টিকে, ৩ বছর হিসাব করেন বছরে কত। ঠিক আছে না? একটা সাইড ইনকাম। এই হলো বিষয়। দুম্বাটা অনেক ভালো এই কারণে। আর দুম্বার অসুখ বেসুখ নাই, দুম্বা দেখতেও সুন্দর, একটা আনকমন একটা প্রাণী। এই জন্য আর কি, এর খাবার দাবার গরু যা খায় একই খাবার, ঘাস, খের, ভুচি, জঙ্গল যা দিবেন। এই যে জঙ্গল মনে করেন গরু খায় না, সেই জঙ্গল এরা খাচ্ছে, এর প্রমাণটা আপনারা দেখলেনই। ঠিক আছে, এই হলো। আমি ডাক্তার মোহাম্মদ রকিনুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, গুরুদাসপুর, নাটোর। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমাদের এই উপজেলায় প্রায় ৯৮,০০০ কোরবানি পশু প্রস্তুত রয়েছে এবং এই খামারিরা নিজস্ব ভাবে এবং প্রাকৃতিক উপায়ে
কোনো ধরনের ফিড এবং স্টেরয়েড হরমোন ব্যতীতই তারা লালন পালন করছে এবং আমাদের উপজেলা থেকে সার্বিক সহযোগিতা, তাদের পরামর্শ সহ বিভিন্ন সহযোগিতা প্রদান করে আছে। খবর হচ্ছে আমাদের খামার পাথুরিয়ায় আনোয়ার ভাই এবং হান্নান ভাইয়ের যে খামারটি রয়েছে, বড় ছাগলের খামার রয়েছে, সেখানে প্রায় ছাগল রয়েছে, প্রায় 100টি দুম্বা রয়েছে এবং এগুলা অত্যন্ত তারা অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করে। বিভিন্ন ধরনের টিকা থেকে শুরু করে কৃমিনাশক শুরু করে যা যা পরামর্শ প্রয়োজন সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে এবং ব্যক্তিগতভাবে আমরা সবসময় তাদেরকে সহযোগিতা করে থাকি, অফিসিয়াল সহ এবং সরকারি যে ধরনের সাপোর্ট, যে ধরনের সুবিধা দেওয়ার কথা, আমরা সবসময় তাদের মধ্যে এই সুবিধাগুলো পৌঁছে দিয়ে থাকি। আমরা ধন্যবাদ জানাই সকল খামারিকে যারা আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এই কোরবানির যে পশুগুলো প্রস্তুত করে। সোনিয়া আক্তার, উত্তরা প্রতিদিন।